যেই কোনো বিয়ে বাড়ি বা মেহমান আপ্যায়নে খাওয়ার শেষ পাতে যদি একটা মিষ্টি ডেজার্ট না থাকে তাহলে খাওয়াটা ঠিক জমে ওঠে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে গুড়ের পায়েস রান্না করি। গুড়ের পায়েস রান্না করার জন্য আমি এখানে প্রথমে 1 লিটার দুধ চাল দিয়ে বলক উঠিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব 2-3টে এলাচ। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাও চাল। আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাল কম বেশি দিতে পারেন। চাল দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়িয়ে দিব যেন চাল জমাট না বেঁধে যায়। আমার পায়েস প্রায় 80% হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব দুধ। এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ সামান্য পরিমাণ পানির সাথে গুলিয়ে নিয়েছি। দুধ আমি পায়েসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। গুড়ের পায়েস তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি। এখন আমি গুড় জাল দিয়ে লিকুইড করে নেব। আমার গুড় লিকুইড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পায়েসের মধ্যে গুড় মিক্স করে নেব। আমি গুড় আর পায়েস দুটোই ঠান্ডা করে নিয়েছি। হালকা গরম অবস্থায় আমি দুটো মিক্স করে নেব। গুড়ের পায়েসের ক্ষেত্রে এই টিপস অবশ্যই ফলো করতে হবে। তা না হলে যদি দুধ গরম থাকা অবস্থায় গুড় মিক্স করা হয় তাহলে দুধ ফেটে যাবে। আমার পায়েসের মধ্যে গুড় মিক্স করা হয়ে গেছে। এখন আমি হালকা তাপের মধ্যে পায়েসে বলক উঠিয়ে নেব। আমার পায়েস রান্না হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না, কারণ পায়েস যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব। ডেকোরেশনের জন্য আমি পায়েসের উপরে দিয়ে দিব 15-20টা কিশমিশ, দিয়ে দিব কাঠবাদাম কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেই কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমার ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, কারণ পায়েস ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা হওয়ার পর আমি এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব আমার পায়েস রান্না কতটা পারফেক্ট হয়েছে। না অনেক বেশি হার্ড, না অনেক বেশি পাতলা, একদম পারফেক্টভাবে আমার পায়েস রান্না হয়েছে।